হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর নিচের বাসি কাজকর্ম করা একেবারে কমপ্লিট, তাই ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, ছাদটা আজকে ঝাড় দিয়ে নিই। সেভাবে ধুলোবালি কিছুই হয়নি, কিন্তু তাও হাতে সময় যখনই থাকে আমার, তখন আমি ছাদ পরিষ্কার করি। আর দেখবে, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস না দেখতেও ভালো লাগে। আর এবছর বাজি আমরা পুড়িয়েছি, কিন্তু সমস্ত বাজি কিন্তু নিচে পোড়ানো হয়েছে, ছাদে কিন্তু নোংরা করিনি। তাই জন্য ছাদটা পরিষ্কার, না হলে বাজি পোড়ালে দেখবে যে ছাদে একটা কেমন দাগ হয়ে যায়, বাজির এটা সেটা পড়ে থাকে। কিন্তু এবছর বাজি আমরা নিচে পুড়িয়েছি, তো ভিডিও শ্যুট করা হয়নি, সবাই থাকে তো তার মধ্যে দিয়ে না ভিডিও শ্যুট করা যায় না। কারণ দেখো, সবাই তো ক্যামেরায় অভ্যস্ত নয়, আর তাছাড়া অনেকের আপত্তিও থাকে। তো একসাথে যেহেতু সবাই মিলে, বাড়ির লোক মিলে বাজি পুড়িয়েছিলাম, তাই ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এদিকে না গাছপালা রয়েছে বলে এত পাতা পড়েছে যে টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার হাতে এত সময় নেই টবগুলো সরিয়ে এখন ঝাড় দেবো। আর দেখছো তো একেবারে কি বলবো, গাছে পাতা একদম এদিক ওদিক করে একদম লতানো হয়ে গিয়ে পুরো বন জঙ্গলের মতো সৃষ্টি হয়ে গেছে গাছ। এই যে বিশেষ করে হয়েছে দেখো, এই অপরাজিতা গাছ দুটো একেবারে ঝাঁকড়া হয়ে গিয়ে পাতা এদিক সেদিক হয়ে পড়ে একদম ছাদ মায় হয়ে গেছে। তো যাই হোক, খুব গাছপালাগুলো রয়েছে বলেই দুটো ফুল পাওয়া যাচ্ছে। আর এই যে দেখো, জালার মধ্যে একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, আর এই টবের মধ্যে একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। ফুল কবে পাবো জানি না, কিন্তু লাগিয়ে আপাতত রেখেছি। তো যাই হোক, এইদিকে দোপাটি ফুল গাছে আজকে দেখলাম সেরকম ফুল হয়নি। আসলে কি বলতো, অনেক দিন ধরেই গাছটা দেখছি একটু শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই ফুল হচ্ছে, কিন্তু এখন দেখছি ফুলটা একটু কম হচ্ছে। আর এইদিকে জবা ফুল তো দেখতেই পাচ্ছ, অনেক জবা ফুল ফুটেছে আজকেরে। আমার বর বলছিল যে গাছের ডগাগুলো ডালগুলোকে ছেটে দেবো, আমি বারণ করেছি। কারণ যেহেতু দেখো কত কুড়ি আছে গাছের মধ্যে, দূর থেকে হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেক কুড়ি আছে গাছে, জানো তো। তো বললাম যে ফুলগুলো ফুটে যাক, তারপরে তুমি কেটে দিও। না হলে কি হয় বলো তো, জবা ফুল গাছ না শীতকালে জবা ফুল হতে চায় না, আর শীতকালের আগেই কেটে দেওয়াটা উচিত, কিন্তু যেহেতু কুড়ি রয়েছে তো সেই কারণে কাটতে না বলছি। আর এইদিকে দেখো, আমি 2 কাপ চাও করে নিয়েছি, নিচে এসে মুখটাও ধুয়ে নিয়েছি। আর এখন 2 কাপ চা করে নিলাম, কারণ ও অনেকক্ষণ ধরেই চা খাবে খাবে করছে, কিন্তু আমি ওকে বলে বুঝিয়ে রেখেছি যে বেশি রোদ্দুর উঠে গেলে আমি ঝাড় দিতে পারবো না, তো সেই কারণে। তো এখানে দেখো, সকালে জল খাবারও বানিয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টা থেকে 9:15 মতো, ঠিক টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এই টাইমের মধ্যেই হবে। আর ওইদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে পড়তেও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এখন তোমরা ভিডিওতে কমেন্ট করো না, ভিডিওতে সেরকম ভিউজও আসছে না, জানি না কেন। আর দিনে দিনে তো সাবস্ক্রাইবার যা হয়েছিল সব কমেই যাচ্ছে একটা একটা করে। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের না বন্ধুরা, রুটি করার না একদমই ইচ্ছা ছিল না, জানো তো। সকালে জলখাবার যে বানাবো সেটারই ইচ্ছা করছিল না, কিন্তু তারপরে ভাবলাম বাইরে থেকে কিনে আনতে গেলে তো এখন মিনিমাম 40 থেকে 50 টাকা খরচা, আর তাতে পেটও ঠিকঠাক ভরে না। ধরো বাইরে থেকে লুচি তরকারি কিনে আনতে গেলে ধরো দুটো দুটো করে 4টে করে লুচি বা 4টে 5টা যাই হোক না কেন, তো সেটাতে কি আর পেট ভরে? আর আমাদের এখন দুপুরে ভাত খেতে খেতে প্রায় 2:30 থেকে 3টে বেজে যায়, জানো তো। তাই জন্য ভাবলাম না, যতই কষ্ট হোক ঘরে টিফিন বানিয়ে নিই। আর এই যে দেখো, এখন কাপড় চোপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। ছাদে এত রোদ্দুর বন্ধুরা, কি বলবো, এখন ছাদে কাপড় মেলতে আসতে গেলেই না আমার ভয় লাগে। আর বিশেষ করে
ঠাকুরের পুজো দিতে আসলে আরও বেশি মানে কষ্ট হয়, যেহেতু মানে এটা তো মানে নভেম্বর মাস পড়তে গেলে বলতে কিছুদিন বাকি আছে, 5-6 দিনের মতো, কিন্তু এত রোদ্দুর আর এত গরম পড়েছে যে বলার মতো নাই। মানে এই সময় যে এতটা গরম থাকে এটা না মানে সত্যি ভাবা যায় না যে ঋতুটা কি দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমাদের দেশে কি আর ঠান্ডা পড়বেই না এমনই। ধরো ওই ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মাস হালকা হালকা ঠান্ডা থাকে, এটাতে তো চাদর টাদর না বের করলেও চলে, এমনই ঠান্ডা। কিন্তু মানে এই রকম যদি সিচুয়েশান চলে তাহলে না আমাদের 12 মাসই মনে হয় এসি ছাড়া থাকাই যাবে না, এত গরম। তো আমার কথায় যদি একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখন মানে এসি আছে বলেই যে আমরা সারাদিন এসির মধ্যে রয়েছি তা কিন্তু নয়, আমরা কিন্তু এখন এসি চালাই না বলতে গেলে। যতই গরমে কষ্ট হোক না কেন, মানে এসির হাওয়াটা আমার এখন সহ্য হচ্ছে না। মানে কি বলবো, শরীর না এতটাই অসুস্থ হয়ে রয়েছে ভেতর থেকে যে এসির হাওয়া খেলে আরও যেন আমি অসুস্থ ফিল করছি। তো যাই হোক, এখানে দেখো আমি শাক কাটতে বসেছি। আজকেরও বাজার থেকে লাল শাক এনেছে, ও আমাকে বলেছে যে ভালো করে খাওয়া দাওয়া করো যাতে শরীরটা মানে তোমার ঠিকঠাক থাকে, তাই জন্য দেখো এখানে লাল শাক এনেছে, তার সঙ্গে মাছও এনেছে। মাছগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত নুন হলুদ মাখানো হয়নি। এই লাল শাকটা আমাদের না খুব প্রিয়, জানো তো। ও খুব ভালোবাসে, তার সাথে আমিও খুব ভালোবাসি। মাঝে মধ্যে না বাজারে লাল শাকটা উধাও হয়ে যায়, মানে পাওয়া যায় না। কলমি শাক, পুঁই শাক, তোমার আদার্স যে শাকগুলো হয় তো সেগুলো পাওয়া যায়, কিন্তু লাল শাকটা না খুব মাঝে মাঝে মানে উধাও হয়ে যায় বাজার থেকে। তো তখন যখন খুঁজি তখন পাই না, কিন্তু আজকে না ও কলমি শাক নেবে বলেই বাজারে গেছিল, কিন্তু লাল শাক পেয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ রান্না বান্না শুরু করতে হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা ওই 12টার মতো, মানে এতটা বেলায় আমি আবার রান্না শুরু করছি। সব মানে সেই যে সকালে কাপড় চোপড় মেলে এসেছিলাম, তারপর প্রায় আধা ঘন্টা বসেছি, কিছু ভিডিওর কাজকর্ম ছিল সেগুলো করে তারপরে 12টার সময় এসেছি রান্নাঘরে রান্না করতে। ওইদিকে শাকটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো মাছের আলুগুলোকে লাল লাল করে ভেজে দিচ্ছি। আর মাছের আলু যদি এরকম লাল লাল করে ভাজা থাকে না বন্ধুরা, মানে তরকারির টেস্ট কিন্তু আলাদা, মানে অন্যরকমই হয়, খেতে বেশ ভালো লাগে। আর আমি যেহেতু আজকে শুধু আলু দিয়ে রান্না করব, তাই রসুন এতে ব্যবহার করব। অনেকে মাছে রসুন খায় না, কিন্তু আমিও খাই না, এটা ঠিক কথা, আমিও খাই না, কিন্তু আজকে যেহেতু আলু দিয়ে রান্না করছি তাই একটু পেঁয়াজ রসুন দেব, মানে যাতে একটু গ্রেভি গ্রেভি মতো হয় আর খেতেও ভালো লাগে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো চলে এসেছি স্নান করতে। আজকের মাথাটায় দেবো শ্যাম্পু। কালকে রাত্রে না শোয়ার আগে আমি একটু মানে নারকোল তেল দিয়েই শুয়েছিলাম, আর সকালবেলা উঠেই যে অবস্থা আমার, মানে তেল রাখলেই মাথায় আমার ঠান্ডা লেগে যায়, জানি না কেন এত ঠান্ডার ধাত বন্ধুরা। ভাবছি দেখি একবার ডাক্তার দেখাবো, কারণ এইভাবে যদি মানে দিনই তেল মাখলে আমার ঠান্ডা লেগে যায়, হেনা করলে ঠান্ডা লেগে যায়, তাহলে তো বুঝতেই পারছো ইমিউনিটি পাওয়ার কতটা কম আমার শরীরে। তো যাই হোক, দুপুরে ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে জামা কাপড়গুলো যে সকালে মেলেছিলাম ভাজা ভাজা হয়ে গেছে পুরো রোদ্দুরে, আর এখন আমার শরীর আর একদম চলছে না, মানে যা হোক করে কাপড়গুলো তুলে নিয়ে শুতে পারলে বাঁচি। আর ওইদিকে আমার ছেলেকে তো ভাত খাইয়ে দিয়েছি কখন, কিন্তু এখনো পর্যন্ত ঘুমায়নি। আসলে ও ছোট তো, মানে যতক্ষণ আমি না শোবো ততক্ষণ ও ঘুমোতে চায় না। এটা না একটা বাজে অভ্যাস, মানে ভাত খাইয়ে দিই সেই কখন, কিন্তু মানে ঘুমাতে চায় না আমাকে ছাড়া। তো যাই হোক, কাপড় জামাগুলো তুলে নিই, নাহলে তো এবার রং জ্বলে গিয়ে একেবারে সাদা হয়ে যাবে। আমার বেশিরভাগ কাপড়ই না এই রং জ্বলেই সাদা হয়ে যায়, জানো তো। আর এই যে দেখো, আজকে না আমলকি রোদ্দুরে দিয়েছিলাম কেটে বিট লবণ দিয়ে, খেতে কিন্তু ভীষণ সুন্দর, জানো তো। এরকম বিট লবণ দিয়ে মানে রোদে রেখে দিলে বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট